নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। সামনে কিন্তু পৌষ পার্বণ মানে বাঙালির উৎসব, পিঠা খাওয়া। পৌষ সংক্রান্তিতে অনেকে অনেক রকম পিঠা খায়। খুব অল্প সময়ে এই সরু চাকলি পিঠে আমি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি এখানে সরু চাকলি পিঠের জন্য এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। আর এই দেখো, চালগুলো কিন্তু ভালোভাবে ভিজে গেছে। এই আতপ চাল কিন্তু খুব একটা ভিজাতে হয় না, 1.5 থেকে 2 ঘন্টা ভিজেলে ভালোভাবেই ভিজে যায়। তো এটাকে আমি মিক্সির জারে করে একটা মিহি পেস্ট করে নিয়ে আসবো। চালটাকে কিন্তু আগেই আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা। এখন জলটাকে ঝরিয়ে মিক্সির জারে চালটাকে তুলে নেব। দিদিভাই দাদাভাইরা, এই দেখো ছোট একটা বাটি নিয়েছি। এই বাটি দিয়ে আমি 2 বাটি কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এই বাটির মাপে হাফ বাটির একটু কম সুজি দিব, আর হাফ বাটির একটু বেশি পরিমাণে ময়দা দিব। যেহেতু সরু চাকলি পিঠে তৈরি করব, এই গরম গরম অবস্থাতে খেলে সরু চাকলি পিঠেটা নরম থাকে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু শক্ত হয়ে যায়। তার জন্য নরম তুলতুলে হওয়ার জন্য আমি ময়দা আর কিছুটা সুজি দিয়ে দেব। সম্পূর্ণ চালটা আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। সামান্য একটু জল রয়েছে, সেটাকেও আমি নিয়ে নেব। হাফ বাটি সুজি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এখন মিহি পেস্ট করে নিয়ে আসবো। এই দেখো, মিক্সি জারে আমি চালটাকে একবারে মিহি পাউডারের মতো পেস্ট করে নিয়ে আসলাম। এই দেখো, আমি এরকম পেস্ট করে নিয়ে এসেছি, একবারে পাউডারের মতো মিহি পেস্ট। এখন এই পেস্টটাকে আমি একটা স্টিলের বাটিতে ঢেলে নেব। হাফ বাটি, যেই বাটি দিয়ে আমি চাল নিয়েছি সেই বাটির হাফ বাটির একটু বেশি ময়দা দিয়ে দিচ্ছি। এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এই হাতা দিয়েই আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। অল্প অল্প উষ্ণ গরম জল দিব। আর এইভাবে মিশাতে থাকবো। দিদিভাই দাদাভাইরা, সরু চাকলি পিঠের জন্য কিন্তু এই ব্যাটারটাকে অনেকক্ষণ হাতা দিয়ে আমি ফেটিয়ে নিলাম। তোমরা যে কোনো হাতা বা হাত দিয়ে এটাকে ফেটিয়ে নিতে পারো। তো যত এই সরু চাকলির পিঠের ব্যাটারটা ফেটাবে, তত কিন্তু পিঠেগুলো পারফেক্ট তৈরি হবে। তো এই দেখো, আমি একটা হাতা নিয়েছি, এরকম আমি পাতলা করেছি। আর এরকম হাতা নিয়েছি, এই দেখো পিছনে এরকম লেয়ার পড়েছে। এইভাবে আমি আঙুল দিয়ে টান দিচ্ছি। এই দেখো, লেয়ারটা কিন্তু তাড়াতাড়ি সরে যাচ্ছে। এরকম পাতলা কিন্তু রাখতে হবে। তো আমি এরকম রেখেছি। ওই পিঠে বানানোর জন্য যে কোনো কড়াই বা লোহার তাওয়া নিতে পারো। তো আমি নন স্টিকের একটা তাওয়া নিয়েছি, এটাতেই আমি এই সরু চাকলি পিঠেগুলো তৈরি করব। নন স্টিক তাওয়া নিলে সরু চাকলি পিঠেগুলো একটু তাড়াতাড়ি ভালোভাবে ওঠে, তাই আমি নন স্টিক তাওয়া নিয়েছি। তোমরা যে কোনো কড়াই বা তাওয়াতে করতে পারো। তো গ্যাস জ্বালিয়ে আমি তাওয়াটাকে বসিয়ে দিই। দিদিভাই দাদাভাইরা, সরু চাকলি পিঠে ভাজতে গেলে কিন্তু আগে তাওয়াটাকে পুরোপুরি গরম করে দিতে হবে। তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর এই তাওয়াটাকে একটু টিস্যু পেপার দিয়ে তেল লাগিয়ে নেব।
এইভাবে তেল লাগিয়ে নিতে হবে। আর যখনই আমি ব্যাটার তাওয়ার মধ্যে দিব তখনই একটু এইভাবে হাতা দিয়ে ফেটিয়ে নিতে হবে। এখন এক হাতার একটু বেশি করে ব্যাটার দিয়ে দেব, আর একটু দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে দেব। এখন 30 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে দেবো। 30 সেকেন্ড হয়ে এসে ঢাকাটাকে তুলে নিচ্ছি। আর এই দেখো পিঠেটা চারদিক থেকে আপনার থেকে ছেড়ে দিয়েছে। এখন হাত দিয়েই আমি উল্টে দেব। সরু চাকলি পিঠে এই দেখো অনেকটা কিন্তু জালি জালি ভাব হয়েছে। এখন আমি তুলে নেব। আবারও টিস্যু পেপার দিয়ে তেল লাগিয়ে নেব। ব্যাটারটাকে হাতা দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এক হাতার একটু বেশি ব্যাটার দিয়ে দেবো। এইভাবে তাওয়াটাকে নিয়ে ঘুরিয়ে দিতে হবে। আবারও 30 সেকেন্ড ঢাকা দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড পর ঢাকাটাকে তুলে নিচ্ছি। সরু চাকরি পিঠে হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও টিস্যু পেপার দিয়ে তেল লাগিয়ে নেব। একই রকমভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবে হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। পিঠেটা হয়ে গেছে, ঢাকা তুলে নেব। সম্পূর্ণ ব্যাটার থেকে আমি সরু চাকরিগুলোকে ভেজে নিলাম। এখন ঢাকাটা তুলে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। আর পিঠেটাকে তুলে নিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, এই দেখো সরু চাকলির পিঠেগুলো কিন্তু অনেকটা পাতলা হয়েছে আর খুব সফট হয়েছে। এই দেখো এপাশ থেকে ও পাশে কিন্তু হাতের আঙুলগুলো দেখা যাচ্ছে। তো এই পিঠেগুলোকে আমি এক এক করে এখন সাজিয়ে নেব। পিঠেগুলো এত পাতলা হয়েছে, এই যে এইভাবে ভাঁজ করতেছি, একটা পিঠেও কিন্তু ছিঁড়ে যাচ্ছে না। এইভাবে পিঠেগুলোকে আমি সরু চাকলির পিঠেগুলোকে সাজিয়ে নিচ্ছি। এই দেখো সম্পূর্ণ সরু চাকলি পিঠেগুলোকে আমি ভাঁজ করে নিলাম। আজকে পিঠে বানানোর পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ
সুস্থ থাকো, ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।